বাচ্চারা আজকাল খেতে বসে খেলতে গিয়ে কিছুতেই যেন মোবাইল ফোনটা হাত থেকে ছাড়তে চায় না, তাই না? এটা এখন ওদের শেখা বা বিনোদনের একটা অংশ হয়ে গেছে ঠিকই, কিন্তু এর ঠিকঠাক ব্যবহারটা নিশ্চিত করা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। তো চলুন আজ আমরা এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায় সেটারই কিছু উপায় খুঁজে বের করি। তো প্রশ্নটা হচ্ছে, এই যে স্মার্টফোন, এটা কি একটা শিশুর জন্য সবচেয়ে ভালো বন্ধু নাকি ওর সবচেয়ে বড় শত্রু? এই প্রশ্নটা কিন্তু আজকাল প্রায় সব বাবা মাকেই ভাবাচ্ছে। আর সত্যি বলতে কি, এর উত্তরটা একদম হাঁ বা নাতে দেওয়া সম্ভব নয়। চলুন এই ব্যাপারটার দুটো দিকই একটু ভালো করে তলিয়ে দেখা যাক। কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে তার গোড়াটা বুঝতে হবে, তাই না? কেন বাচ্চারা মোবাইলের দিকে এতটা ঝুঁকে পড়ে, আর এর ফলটা ঠিক কতটা খারাপ হতে পারে। চলুন প্রথমে এই কারণ আর তার প্রভাবগুলোই একটু জেনে নিই, তাহলেই আমরা বুঝতে পারব কেন এইটা নিয়ে ভাবাটা এত জরুরি। দেখুন, এই আসক্তির পেছনে কিন্তু শুধু একটা কারণ নেই, বেশ কয়েকটা ব্যাপার কাজ করে। যেমন ধরুন, বাবা মায়েরা অনেক সময় ব্যস্ত থাকেন, তখন বাচ্চাকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় মনে হয় হাতে একটা ফোন ধরিয়ে দেওয়া। আবার ফোনের ভেতরের দুনিয়াটাও তো অনেক রঙিন, বিভিন্ন গেম, ভিডিও, এগুলোর আকর্ষণ এতটাই বেশি যে বাচ্চারা সহজেই ওতে ডুবে যায়। তার উপর এখন তো বিশেষ করে শহরে খেলার মাঠও কম, আবার বন্ধুরাও ব্যবহার করছে, সেই চাপটাও তো আছে। আর এর ফলগুলো ওগুলো কিন্তু একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে, অনেকটা ডমিনো পড়ার মতো। ভাবুন তো একবার, অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কি হয়? চোখে ব্যথা, মাথা ব্যথা হয়, এর ফলে রাতে ঠিকমতো ঘুম আসে না, আর ঘুম ভালো না হলে পরদিন পড়াশোনায় মন বসে না। আর সেখান থেকে শুরু হয় জেদ, খিটখিটে মেজাজ। বুঝতেই পারছেন কিভাবে একটা ছোট অভ্যাস ধীরে ধীরে একটা বড় সমস্যায় পরিণত হয়। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো এর সমাধানটা কি? আচ্ছা, ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর বেশ কিছু কার্যকরী উপায়ও কিন্তু আছে। চলুন এবার আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলি যেগুলো অভিভাবকদের জন্য একটা গাইডবুক বা টুল কিটের মতো কাজে দেবে। এই টুল কিটের বলতে পারেন 4টে মূল ধাপ আছে। 1 নম্বর হলো একটা নির্দিষ্ট নিয়ম করে দেওয়া, ঠিক কতক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে তার একটা সময় বেঁধে দেওয়া। 2 নম্বর, মোবাইলটা যখন হাতে থাকছে না সেই সময়টা কাটানোর জন্য অন্য কিছু ব্যবস্থা করা, হতে পারে সেটা বই পড়া বা পাজল মেলানো। 3 নম্বর, বাচ্চাকে যতটা সম্ভব বাইরে মাঠে খেলতে পাঠানো। আর 4 নম্বর, এবং সম্ভবত সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো পরিবারের সবাই মিলে একসাথে ভালো সময় কাটানো। আমরা যে সময় বেঁধে দেওয়ার কথা বললাম, এখন মনে প্রশ্ন আসতেই পারে যে সময়টা ঠিক কতক্ষণ হবে। দেখুন, বিশেষজ্ঞরা বলছেন বাচ্চার বয়স যাই হোক না কেন, দিনে 30 থেকে 60 মিনিটের বেশি স্ক্রিন টাইম ওদের বিকাশের জন্য ভালো না। এই সময়টার কথা কিন্তু মাথায় রাখাটা খুব দরকারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু বাচ্চার হাত থেকে ফোনটা নিয়ে নিলেই কিন্তু কাজ শেষ না। আসল কাজটা হলো ওই সময়টাতে ওকে আরও মজার কিছুতে ব্যস্ত রাখা। যেমন ধরুন, ঘন্টার পর ঘন্টা ভিডিও না দেখে বরং একটা গল্পের বই পড়া, একঘেয়ে গেম না খেলে ছবি আঁকা বা পাজল নিয়ে বসা, আর শুধু স্ক্রল না করে সবাই মিলে গল্প করা বা বোর্ড গেম খেলা। এই ছোট ছোট বদলগুলোই কিন্তু বাচ্চার ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলবে। আর এত সব নিয়মকানুনের চেয়েও জানেন তো সবচেয়ে বড় উপায়টা কি? সেটা হলো বাবা মায়ের নিজেরা কি করছেন, কারণ বাচ্চারা কিন্তু শোনার থেকে দেখে বেশি শেখে। অভিভাবকরা নিজেরাই যদি সারাক্ষণ ফোনে ডুবে না থাকেন, তাহলে বাচ্চারাও সেটা দেখেই শিখবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা। চলুন আরও কয়েকটা একদম সহজ আর কাজের টিপস জেনে নিই, যেগুলো আজ থেকেই শুরু করে দেওয়া যায়। যেমন, খাওয়ার সময় টেবিলটা হবে ফোন ফ্রি জোন, কারো হাতে ফোন থাকবে না। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাইরে খেলাধুলা করতেই হবে। ফোনে অ্যাপস যদি রাখতেই হয়, তাহলে সাধারণ গেমের চেয়ে শিক্ষামূলক অ্যাপকে বেশি গুরুত্ব দেওয়া। আর সবশেষে, ফোনটা চোখের সামনে বা হাতের নাগালে না রাখা। তো আমরা এতক্ষণ একটা পরিবারের করণীয় নিয়ে কথা বললাম, কিন্তু শেষ করার আগে চলুন বিষয়টাকে আরেকটু বড় করে দেখি, কারণ সত্যি বলতে এই সমস্যাটা কিন্তু শুধু একটা পরিবারের একা নয়, এর আসল সমাধানটা লুকিয়ে আছে আমাদের সবার এক হওয়ার মধ্যে। তার মূল কথাটা হলো, এটা শুধু টেকনোলজির কোনো সমস্যা না, এটা আসলে আমাদের সবার, পুরো সমাজের একটা দায়িত্ব। এই সমস্যা মেটাতে হলে পরিবার আর সমাজকে একসাথেই কাজ করতে হবে। আর এই কাজের মূল শক্তিটা আসবে ভালোবাসা, ধৈর্য আর ঠিকঠাক গাইডেন্স থেকে। তাই একদম শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা কি আমাদের বাচ্চাদের একটা স্বাভাবিক, সুন্দর আর আনন্দ ভরা শৈশব দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে রাজি আছি? এই আসক্তি থেকে ওদের বাঁচানোর জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।